স্বয়ং শ্রীকৃষ্ণের মধ্যে কোনো ভেদ নেই। কৃষ্ণের মন আর কৃষ্ণের মধ্যে কোনো ভেদ নেই। শ্রীকৃষ্ণ সাধারণ মানুষ নন, তিনি হচ্ছেন পরম তত্ত্ব। কিন্তু আমরা সকলেই তাকে একজন সাধারণ মানুষ বলে মনে করি, আমরা তাকে ভগবান বলে কেউ স্বীকার করি না, যার জন্য আমরা তাকে জানতে পারি না। তার দেহ, তার মন এবং তিনি স্বয়ং অদ্বয় পরম তত্ত্ব, সব এক। তার দেহ, তার মন এবং তিনি স্বয়ং অদ্বয় পরম তত্ত্ব, অর্থাৎ সবকিছু অভিন্ন, সবকিছু এক। তার নাম, তার রূপ, তার গুণ, তার লীলা, তার বৈশিষ্ট্য, তার পরিকর, এগুলো জানাই হচ্ছে কৃষ্ণকে জানা। বুঝতে পারলে? শ্রী চৈতন্য চরিতামৃতে রাধলীলা পঞ্চম অধ্যায়ে সংখ্যক শ্লোকের অনুভাষ্যে ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর পূর্ব পুরাণে একটি শ্লোকের উল্লেখ করে বলেছেন, দেহ দেহি বিভেদ অয়ং নেশ্বরে বিদ্যতে কচ্চিৎ, অর্থাৎ পরমেশ্বর শ্রীকৃষ্ণ তার দেহে কোনো ভেদ নেই। কৃষ্ণ এবং কৃষ্ণের দেহের মধ্যে কোনো ভেদ নেই, সব এক, অভিন্ন, আলাদা নয়। কিন্তু আমাদের দেহ, আত্মা আলাদা না। এই দেহকে আমরা সব কিছু করতে পারি, কিন্তু আত্মাকে কিছু করতে পারি না। কিন্তু যেহেতু তথাকথিত ব্যাখ্যাকারেরা কৃষ্ণ তত্ত্ব সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ, তাই তারা তাদের ব্যাখ্যাতুর্যের দ্বারা শ্রীকৃষ্ণকে আড়াল করে রেখে বলে যে শ্রীকৃষ্ণের যথার্থ স্বরূপ তার দেহ মন থেকে ভিন্ন। যদিও এই ধরনের মন্তব্য কৃষ্ণ তত্ত্ব বিদ্যার সম্বন্ধে সম্পূর্ণ অজ্ঞতার পরিচয়। কিছু কিছু মানুষ জনসাধারণকে এইভাবে বিপদগামী করে নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য কিছু উল্টা পুল্টা কথাবার্তা, যেটা শাস্ত্রে নেই, যেটা গীতাতে নেই, ভগবান যেটা বলেননি, সেই কথাগুলো বলে লোকের মনোরঞ্জন করে পয়সা নিয়ে তারা চলে যায় এবং লোকেরা বিপদে চালিত হয়। যখন কখনো ইসকন ভক্তদের সঙ্গে কথা হয়, তখন তাদের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়ে। কিছু আসরিক ভাবাপন্ন মানুষও